এবার আমরা দেখলাম যে সংসদ শুরু হওয়ার আগেই কিছু বিষয় আলোচনা সামনে এসেছে, যেমন সংবিধান সংস্কার পরিষদ যেটা নিয়ে আরেকটি দুটো ওথ নেওয়ার কথা ছিল। এবার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ, প্রেসিডেন্টের দেওয়ার যে অধ্যাদেশ, সেটার বরাদ দিয়ে যদি আমরা বলি, সেই জায়গা থেকে বিএনপি সরে গেছেন। বিএনপি বলছে যে এই ওথটা নেওয়া সাংবিধানিক না, এবং সেটার প্রেক্ষিতে আমরা এখন বলতে শুনছি বিরোধী পক্ষ অর্থাৎ জামাত জোট থেকে বিরোধী দল তারা বলছেন যে এটা আসলে সংস্কার তারা চায় না বলে এমনটা করেছে। এমনকি কেউ কেউ বলছে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে। সংসদ শুরুর আগেই আমরা এই আলোচনাগুলো শুনছি। সো আমরা বলি যে মর্নিং শোজ দ্য ডে। আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যেসব সংস্কারের প্রস্তাবনা তৈরি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং যেটাতে বিভিন্ন যেসব রাজনৈতিক দল সক্রিয় হতে পেরেছেন, এর মধ্যে যেমন বিএনপি, এনসিপি, অন্যরা, তারা যে একমতে পৌঁছেছিলেন, সম্পূর্ণ ঐক্যমতে না পৌঁছলেও অনেক অংশে ঐক্যমতে পৌঁছতে পেরেছিলেন, সেই সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন এখনও করার সুযোগ রয়েছে। মিনিমাম আই থিঙ্ক পজিশন আছে যে যেই সংস্কার প্রস্তাবগুলো এসেছিল এগুলো বাস্তবায়ন করার জন্যে একটা নির্বাচন প্রয়োজন ছিল। মানে আমরা যে পর্যায়ে এসেছিলাম 11ই ফেব্রুয়ারি পর্যন্ত, তখন কিন্তু কেউ ওরকম করে বলছিল না যে নির্বাচন ছাড়াই সংস্কার হওয়া সম্ভব। নির্বাচনটা প্রয়োজন ছিল, নির্বাচনটা হয়েছে, এবং নির্বাচন পরবর্তী যেটা স্বাভাবিক যে যারা নির্বাচিত হয়ে এসছেন তারা অবভিয়াসলি সাংসদই হবেন, এবং সাংসদ হওয়ার জন্য তাদের তো একটা শপথ নিতে হয়। কেউ বলেন না যে এই শপথ তারা নেবেন না। সো প্রশ্নটা উঠেছে দ্বিতীয় শপথ নিয়ে, যে সংবিধান সংস্কার সভার শপথ তারা নেবেন কিনা। এখন একটা প্রশ্ন হয়েছে যে বিএনপি তো অন্তত কোনো আপত্তি তুলেনি দ্বিতীয় শপথ নিয়ে নির্বাচনের আগে, শুধু পরবর্তীতে বলেছে। আর অন্যরা বলছে তো আমরা তো রাজি ছিলাম শপথ নিতে, আমরা নিয়েও ফেলেছি, এনসিপি বলছে বা জামাত বলছেন। কিন্তু যদি সংবিধানের এখন পর্যন্ত আমাদের সামনে আছে, যে সংবিধান সংশোধন করার কথা বা সংশোধন হয়তো হতে পারে, সেই সংবিধান অনুযায়ী তো ওই প্রথম শপথটা নেওয়া একদম ইসেনশিয়াল। দ্বিতীয় শপথের কোনো ব্যবস্থা সেটার মধ্যে নেই, এবং দ্বিতীয় শপথ যেখানে রাখা হয়েছে সেই রাষ্ট্রপতির আদেশে, সেই রাষ্ট্রপতির আদেশ নিয়েও অনেক প্রশ্ন আছে। এখন সেই প্রশ্নগুলো ইনফ্যাক্ট কোর্টে উত্থাপিত হয়েছে, বাট কোর্টে উত্থাপন হওয়ার আগেও এটা নিয়ে নানান তর্ক বিতর্ক হয়েছে যে এরকম একটি আদেশ আসলে হতে পারে কিনা। তো এখন যেহেতু কোর্টের সামনে আছে, এটা নিয়ে আর খুব বেশি কিছু বলতে চাই না। কিন্তু আমার মনে হচ্ছে প্রশ্ন যে একটা প্রশ্ন করার একটা যথার্থ অবস্থা যে ছিল, কোর্ট যেহেতু বিষয়টা নিয়েছে এটা বোঝা যাচ্ছে। আবার ওটার বিপরীতে বলতে পারেন, কেউ বলছেন যে কোর্ট কেন একটা রাজনৈতিক প্রশ্ন নিয়ে মতামত দিবে। যেটা রাজনৈতিক প্রশ্ন সেটা রাজনৈতিক অঙ্গনে সেটা সুরাহা করতে হবে, সেটাকে আবার আইনি রূপ দেওয়া যাবে না। আমার মনে হয় এখানে একটা আইনি প্রশ্ন তো রয়েছে, এবং আমরা যে এই সংবিধান এখনো অনেক অংশে তো প্রচলিত আছে। সব সংবিধানের কোনো ধারা তো সেভাবে বাতিল করা হয়নি। যেটা হয়েছে যে সংবিধানের কোনো অংশটা এই গত 1.5 বছরে আমরা দেখেছি সেরকম করে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যেমন প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে যেহেতু কারো কাছে দায়িত্ব অর্পণ করেনি, একটা ব্যবস্থা তো সেখানে একটা ব্যবস্থা করতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেটার বৈধতা নিয়ে কোর্টেও কেস গেছে, সেটা নিয়েও তো প্রশ্ন উঠেছিল, সেটা সুরাও হয়েছে। সেই সময় কিন্তু যারা এখন বলছেন যে এগুলো কোর্টে নেওয়া যাবে না, তারা তখন কিন্তু তারা বলছেন না, কোর্টের বৈধতা দিয়েছে, এটা যথার্থ আছে। সো আমরা দেখছি যে আমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছিলাম, একটা ক্রান্তিকালীন পরিস্থিতি, এখনও আমরা একটা ক্রান্তিকালীন পরিস্থিতির মধ্যে আছি, হয়তো দ্বিতীয় ধাপের মধ্যে। কিন্তু এই জায়গাগুলোতে সব কিছু যে খুবই একইভাবে যে সব কিছুর সমাধান হবে তা তো না। কোনো বিষয় আপনি দেখবেন হ্যাঁ এই সংবিধানের অধীনে আমাদের ইন্টারপ্রিটেশন দিতে হবে, আর কোনো জায়গা যেখানে একদমই সম্ভব না, যেখানে সংবিধান ফিট করছে না, সেখানে হয়তো ইনোভেটিভ কিছু একটা তৈরি করতে হচ্ছে, সেখানে সবাই ঐক্যমত্যে আসলে সেটা আবার বাস্তবায়ন করা যায়। কিন্তু সব প্রশ্নে আপনি যে নতুন কোনো কিছু করবেন সেটা তো সম্ভব না। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে দ্বিতীয় শপথটা আসলে এটার একটা ভালো ধরনের প্রশ্ন ছিল, যে এটা আসলে করা যায় কিনা, নেওয়া যায় কিনা। আমার মনে হচ্ছে প্রথম শপথটা নেওয়ার পরে বলছে যে দ্বিতীয় শপথ যারা নিয়েছে বা নেয়নি যারা, তারাও বলছে নিলে আসলে সংবিধান আমি রক্ষা করার জন্য যে শপথটা করলাম সাথে সাথে আমি এটা ভঙ্গ করে ফেললাম। তাহলে কি যারা শপথ নিল তারা কি শপথ নেওয়ার সাথে সাথে তাদের এর আগের শপথটা ভঙ্গ করে ফেললো কিনা? না, সেটা আমার মনে হচ্ছে না। আই থিঙ্ক তারা যেতে পারেন সংসদে, এবং সেটাই প্রশ্ন যে তারা এখন এতদিন তো
প্রস্তুতি নিচ্ছেন মনে হয় যাওয়ার জন্য এবং যাবেনও, কিন্তু সেটাই ইম্পর্টেন্ট যে তারা যে ঐকমত্যে পৌঁছেছিলেন সেটা যদি তারা যতদূর হয়েছে, ডিসেন্টগুলো তো অফকোর্স আছে, ডিসেন্টিং নোটসগুলো অনেক পয়েন্টে, কিন্তু যাতে তারা মিনিমাম যদি ঐকমত্য ধরে রাখতে চান তাহলে সংসদে গিয়ে এগুলো নিয়ে তর্ক বিতর্ক করা উচিত। এবং সংসদে যাওয়াটা কেন ইম্পর্টেন্ট, কারণ এখানে যে ডিসকাশনগুলো ইতিমধ্যে হয়েছে ঐকমত্য কমিশনে, সেখানে রাজনীতিবিদরা যারা আছেন, কিংবা এমন রাজনীতিবিদ যারা পরে সংসদে স্থান পেয়েছেন, তাদের বাইরে আরও অনেক রাজনীতিবিদ সেখানে অংশগ্রহণ করেছেন, কিন্তু রাজনীতিবিদের বাইরে কেউ তো অংশগ্রহণ করতে পারেনি। তো ইন জেনারেল সাধারণ জনগণ তারা যে গণভোটে ভোট দিয়েছেন, কী নিয়ে ভোট দিয়েছেন সেটা নিয়েও তো অনেক প্রশ্ন আসলে, কতদূর বুঝে দিয়েছেন। তো সেই জন্য এই প্রশ্নগুলো এখন সংসদে যদি আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, টক শোতে এটা আরেকটা মানে প্রতিফলন হয়, তাহলে আমাদের অনেক বেশি সুযোগ থাকবে স্পষ্ট হওয়া যে বিষয়টা কি, কোনটা নিয়ে আমরা এগোবো আসলে আর কেন এগোবো।